আয়া পড়ছি আবারও একটা চাকদুমাদুম রেসিপি নিয়ে। তবে আমার ইচ্ছায় নয়, এসেছি আপনাদের ইচ্ছায়। কয়েকজন রিকোয়েস্ট করেছিল যে দাদা খুব সহজে একটু চিকেন ভর্তার রেসিপি দিন না, যেটা একদম চাকদুমাদুম খেতে হবে আর খুব ইজিভাবে আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবো, কিন্তু স্বাদটা দারুণ হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে চাকদুমাদুম রেসিপিটি বানাচ্ছি। তো ফার্স্টেই কড়াই নিয়ে নিয়েছি, বেশ খানিকটা পরিমাণ আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিতেই থাকুন দিতেই থাকুন দিতেই থাকুন, হ্যাঁ জল বেশ খানিকটা পরিমাণ জল কিন্তু দিতে হবে। ভাববেন না যে জলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে, হবে কিন্তু দেখতে থাকুন কিভাবে। আমি দিয়ে দিচ্ছি একটু রসুন, 2 কোয়া রসুন আর অল্প একটু আদা। এরপর দেব আমি সবথেকে মূল্যবান জিনিস, যেটা হচ্ছে চিকেন। চিকেনের আমি একটা বড় পিস নিয়ে নিয়েছি, যেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু একদমই বোনলেস চিকেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট বাদ আমি আইয়া পড়েছি, চাকদুমাদুম করে ঢাকনাটা খুলে নেব। যা, সব ধোঁয়ায় ভর্তি হয়ে গেল, দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, এটা হচ্ছে যে চিকেনটা সেদ্ধ হয়ে গেল। এবার কি করব, চিকেনটাকে আলাদা করে রেখে দেবো আর চিকেন স্টকটাকেও আলাদা করে নেব। আর এখানে 2টো ডিম আমি সেদ্ধ করে নেবো, যেটা কেউ জানে না কী করে সেদ্ধ করতে হয়, সেটাও আমি ওই নুন দিয়ে 2টো ডিমকে সেদ্ধ করে নেবো। এবার যে চিকেনের যে সেদ্ধ করা চিকেনটা, সেটাকে কিন্তু এইভাবে ছাড়িয়ে নেবো, অন্যভাবে নয় কিন্তু, এরকম লম্বা লম্বা করেই কিন্তু ছেড়ে নেবো। তারপরে হচ্ছে কড়াইয়ে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। রিফাইন্ড অয়েল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম একটা কালো বড় এলাচ। তারপর দিচ্ছি কিছুটা গোলমরিচ, গোটা গোলমরিচ, আর দিলাম হচ্ছে সামান্য একটু জিরে। দিয়ে এইগুলোকে একটু ভেজে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজটাকে ভালো করে একদম সুন্দর করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে পেস্ট ইউজ করব। ফার্স্টে যে পেস্টটা ইউজ করব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজের। আর সেকেন্ড যে পেস্টটা ইউজ করব সেটা হচ্ছে আমি টমেটোটার। তো ফার্স্টেই আমার পেস্ট হাজির। প্রথম পেস্ট বুঝতেই পাচ্ছেন, এটা জিঞ্জার গার্লিক অনিয়ন আর গ্রিন চিলির যে পেস্টটা, সেটা পরে চাকদুমাদুম করে আমি কড়াইয়ের মধ্যে পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে পেস্টটাকে কিন্তু সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভাজতে হবে। না ভাজলে কিন্তু আপনার লস। আমাকে কিন্তু বলবেন না যে কেন ভাইয়া কাঁচা গন্ধ বেরোচ্ছে। কাঁচা গন্ধ বেরোচ্ছে কারণ আপনার হাতে সময় নেই, আপনি ভালো করে ভাজেননি, তাই কাঁচা গন্ধ বেরোচ্ছে। তো এই জিনিসটাকে পুরো করে মানে ভালো করে একদম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ওটাকে ভেজে নেওয়ার পর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার যেটা করতে হবে, টমেটো দুটোকে আমি পেস্ট করে নিয়ে সেই পেস্টটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। পেস্ট আর পেস্ট, বুঝতেই পাচ্ছেন। আর পেস্টের জন্য আপনাকেও কি করতে হবে, খুন্তি চালাতেই থাকতে হবে, চালাতেই থাকতে হবে, চালাতেই থাকতে হবে। আর যত মশলাটাকে ভাজবেন ততই কিন্তু এর মধ্যে থেকে আসল যে টেস্টটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। পুরো জিনিসটাকে এইভাবে কিন্তু খুন্তি চালিয়ে চালিয়ে নেড়ে নেড়ে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। দেখছেন মশলার থেকে তেল ছেড়ে এসছে একদম। এরপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। ফার্স্টেই দিলাম ধনে গুঁড়ো, তারপর দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, আর কি দেবো কিছু, হ্যাঁ দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। দিয়ে এই পুরো জিনিসটাকে নাড়বো, তবে চিকেন স্টকটা একটু দিয়ে দেবো, যাতে কি হবে এই যে গুঁড়ো মশলাগুলো যাতে কড়ার সাথে লেগে গিয়ে একটা গন্ধ না বেরিয়ে যায়। যার জন্যে একটু চিকেন স্টক অ্যাড করে এটাকে ভাজলে কি হবে, মশলাটাকে কষালে কি হবে, মশলাটার টেস্টটা কিন্তু খুব ভালো হবে। মশলাটা ধরে যাওয়ার বা পুড়ে যাওয়ার কোনো ব্যাপার থাকবে না। এই যে ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনাদেরকে কিন্তু বড় বড় ইউটিউবাররা দেবে না। আমি ছোট্ট ইউটিউবার ভাই, ছোট বিজনেস কী করে প্রফিট করতে হয় জানি না। হ্যাঁ, তাড়াতাড়ি করে ভিডিও ছাড়তে পারি না, ওই জন্য বকবক করেই যাই। হ্যাঁ, তো আরেকটু জল দিয়ে আবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলার রঙটা কত সুন্দর হয়েছে। এবার চাকদুমাদুম করে একদম পুরো চিকেনটাকে অ্যাড করে দেবো। আহা, কী সুন্দর স্মেল বেরোচ্ছে, কী সুন্দর স্মেল। চিকেনটাকে
এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো পুরো মশলার সাথে। তবে এতে একটু জল কম হয়েছে, আবার একটু চিকেন স্টক আমি এর মধ্যে অ্যাড করব। নাহলে কিন্তু চিকেনটাকে ভালো করে কষানো যাবে না। আবারও বলছি, একটু চিকেন স্টকটাকে অ্যাড করবেন, তাহলে কিন্তু চিকেনটাকে ভালো করে কষাতে পারবেন। যে জলটা আমি চিকেন স্টকটা আমি জল বলে ফেলেছিলাম, তো চিকেন স্টকটাকে আমি সুন্দর করে অ্যাড করে দিলাম। দিয়ে পুরো জিনিসটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন। যার নিজের টেস্ট অনুযায়ী নুন দেবেন, হ্যাঁ, নুন বেশি কম হলে সেটা আপনার দায়িত্ব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হানি, মানে মধু, বুঝতেই পাচ্ছেন। এরপরে আবার এর মধ্যে একটা পেস্ট দিতে হবে। পেস্টটা হচ্ছে কাজু বাদাম, চার মগজ আর টক দই, এই তিনটে জিনিসকে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানিয়ে নিয়ে আমি হাজির। সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যা চাকদুমাদুম রেসিপিটা হবে না, খাবেন আঙুল চাটতে থাকবেন, খাবেন আঙুল চাটতে থাকবেন। আর আমার নামে একটু পারলে গুণগান করে দেবেন যে দাদা আপনার রেসিপিটি থেকে বানিয়েছিলাম, তো দারুণ লাগলো। ছোটো ইউটিউবারদের কেউ সম্মান দেয় না, হ্যাঁ, সম্মান না দিলেও ঠিক আছে, আমি আপনাদেরকে এইভাবেই ভালোবেসে যাব, এইভাবেই আপনাদেরকে রেসিপি দিতে থাকবো। তো যাই হোক, এই পুরো জিনিসটাকে আমি 2 মিনিট মতন একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। দিয়ে এর মধ্যে একটা দামি জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম। বেরো রে বেরো রে, বেরো বেরো, ইয়া। তো আমুলের এই ফ্রেশ ক্রিমটা কিন্তু অবশ্যই ভর্তাতে ইউজ করতে হবে, একদম মাস্ট। হ্যাঁ, যেখানে সেখানে দোকানে চলে যাবেন, মুদির দোকানে গেলে হবে না কিন্তু, ওই আইসক্রিম কর্নার এইগুলোতে যাবেন, গিয়ে বলবেন আমুলের ফ্রেশ ক্রিম দিতে, তো ওরা দিয়ে দেবে। এরপর যেটা এর মধ্যে দিয়ে দিতে হবে কসুরি মেথি। কসুরি মেথি আমি একদম ক্রাস্ট কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি আমি সবসময় কী করি, একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে নিয়ে কৌটোর মধ্যে রেখে দিই। তাতে কি হয়, আমার ভেজ যে রান্নাগুলো হয় তাতে কিন্তু একটু করে কসুরি মেথি দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়। তো পুরো জিনিসটাকে আমি 5 মিনিট আরও সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট বাদ আমি ব্যাক করেছি, দেখতেই পাচ্ছেন যে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এতে চাকদুমাদুম করে আরও একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বয়েলড এগ। আমি যে 2টো সেদ্ধ করেছিলাম ডিম, তার থেকে একটুখানি গার্নিশের জন্য রেখে দিয়েছি, আর একখানার একটু বেশি আমি এর মধ্যে এইভাবে কুচিয়ে অ্যাড করে দিলাম। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে এটাকে আর একটু সুন্দর করে 2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে কুক করে নিলেই একদম সুন্দর ঝ্যাকাঝ্যাক, একদম চাকদুমাদুম রেসিপি রেডি হয়ে গেল। সেটা হচ্ছে চিকেন ভর্তা। এরপরে এটাকে আমি সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন রেডি চিকেন ভর্তা। তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে ফলো করুন ফেসবুকে।